এবার থাকছে এক নজরে মধ্যপ্রাচ্য যুদ্ধের নবম দিনের পরিস্থিতি। তেহরানের তেল ডিপোতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র আর তেল আবিবের হামলা। ঘন কালো মেঘে ঢেকে গেছে ইরানের আকাশ। লেবাননে তেল আবিবের হামলায় হতাহত অনেক। নরওয়ে আর কুয়েতে মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল হামলার শিকার হয়েছে কাতার। তেল আবিবে ইরানের হামলায় ২,০০০ ইসরায়েলি আহত হয়েছে বলে দাবি দেশটির। মার্কিন ঘাঁটিতে হামলায় ক্ষিপ্ত ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি তেহরানকে। এক বিন্দুও ভূখণ্ড ছাড় নয় বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। ইরানকে হামলা না চালাতে বলেছে সৌদি আরব। পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনে জনসমর্থন পাবে না যুক্তরাষ্ট্র, বলেছে চীন। আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত হচ্ছে বলে জানিয়ে ট্রাম্পকে কাতারের আমিরের সতর্ক বার্তা। খামেনির জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছে নতুন নেতা। নতুন সর্বোচ্চ নেতাকেও টার্গেট করা হবে হুঁশিয়ারি তেল আবিবের।